আচ্ছা দেখ, এরপরে আমরা শান্ট আর গ্যালভানোমিটার একটা সার্কিট কীরকম সেটা না, একটা গ্যালভানোমিটার আছে। গ্যালভানোমিটার যন্ত্রটা কিভাবে তৈরি হয় সেটা পরে আমাদের আছে পর্ব। এখন গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার বা ভোল্টমিটার তৈরি করা হয়, যাই হোক, এবং গ্যালভানোমিটারকেও ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে। গ্যালভানোমিটার যন্ত্রটা খুবই তড়িৎ সেন্সিটিভ, মানে একটু বেশি কারেন্ট গেলে যন্ত্রটা নষ্ট হতে পারে। তাই তাকে উচ্চ প্রবাহের উচ্চ তড়িৎ প্রবাহ থেকে রক্ষা করার জন্যে তার সঙ্গে একটা প্যারালালে খুব স্বল্প মানের রোধ একটা কানেক্ট করা হয়। সেটার নাম হচ্ছে এস বা শান্ট। শান্ট মানে বিকল্প পথ, অর্থাৎ এই যে প্রবাহটা যাচ্ছে, এই প্রবাহটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। এবং এর রোধ যদি কম হয়, যার রোধ কম সেখানে প্রবাহ কী হয়, বেশি হয়। এই প্রবাহটাকে আইএস বলবো। বেশিরভাগ প্রবাহটা এরকম এদিকে চলে, হয়তো 100 ভাগের 99 ভাগ এদিকে চলে গেল, 1 ভাগ এদিকে যাবে, এটা হচ্ছে আইজি। নিয়ে আবার এখানে এসে যোগ হয়ে আবার এখানে মোট কারেন্ট আই হয়ে গেল, এখানে মোট কারেন্ট ছিল আই। এখন এই যে সমান্তরাল সমবায়ে যোগ করা ক্ষুদ্র মানের রোধকে সমান্তরাল সমবায়ে যেটা যোগ করা হয়েছে তাকেই বলা হয় শান্ট। এখন এই শান্টের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে, বা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে, সেই ইকুয়েশনটা আমরা তৈরি করব। প্রথমে একটা বিষয় বলি যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে আই ইজ ইকুয়াল টু কিন্তু ডেফিনেটলি আইএস প্লাস আইজি হবে। আরেকটা বিষয় দেখো, এই বিন্দু আর এই বিন্দু, এই দুটো বিন্দু কি না কমন, এই দুটো বিন্দু তারা কমন। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যেটাই হবে সেটাই হবে গ্যালভানোমিটারের দুপ্রান্তে বিভব পার্থক্য, সেটাই হবে শান্টের দুপ্রান্তে বিভব পার্থক্য। যদি বলা হয় গ্যালভানোমিটারের দুপ্রান্তে বিভব পার্থক্য কত হবে, না আমরা জানি বিভব পার্থক্য বার করতে গেলে প্রবাহ মাত্রা ইন্টু রোধ গুণ করতে হয়। তাহলে আইজি এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত, আইজি, জি এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত, আইজি, আইজি ইন্টু জি, আইজি ইন্টু জি, তার মানে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হলো। সেটাই লেখা যাবে আইএস ইন্টু এস। সেটাও তো আইএস, এই এসের দু প্রান্তে বিভব পার্থক্য, সেটাও তো একই হবে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাহলে এই সম্পর্কটা আমরা লিখতে পারলাম। তাহলে আইজি বাই আইএস ইজ ইকুয়াল টু এস বাই জি লেখা যাবে এটা। এবং এখন যদি আমরা এটাকে যোগ করি, বোথ সাইড 1 যোগ করি, তাহলে ইকুয়েশনটা এদিকেই লিখলাম আমি, নিচের জায়গা কম রয়েছে। তাহলে আইজি প্লাস আইএস ডিভাইডেড বাই আইএস ইজ ইকুয়াল টু কত হবে, ডিভাইড বাই আইএস ইজ ইকুয়াল টু কত হবে, আইএস ইজ ইকুয়াল টু হবে, এদিকটাই হবে এস প্লাস জি ডিভাইড বাই নিচে জি আছে। তাহলে এখন এটা দেখা গেল না, নিচেই লিখি আইজি প্লাস আইএস ডিভাইডেড বাই আইএস ইজ ইকুয়াল টু এস প্লাস জি ডিভাইডেড বাই জি। এখন এখানে দেখো আইজি প্লাস আইএস, এটাকে কি বলা যাবে, আই বলা যাবে। তাহলে আই বাই আইএস ইজ ইকুয়াল টু এস প্লাস জি বাই এস। তাহলে আইএস কত হবে, না আইএস ইজ ইকুয়াল টু হবে দেখো এস বাই এস প্লাস জি ইন্টু আই, অর্থাৎ মোট কারেন্টের আইএস এই ভাগটা পাবে, আর গ্যালভানোমিটার ভাগ পাবে আইজি ইজ ইকুয়াল টু, এটা তুমি আই মাইনাস আইএস করে দেবে, আই মাইনাস আইএস বাকিটাও পাবে। এটা করলে পাবো আমরা, এই ইকুয়েশনটা হবে এরকম, জি বাই এস প্লাস জি ইন্টু আই।
তারপরে শেয়ার করলো কারেন্টগুলো দেখো কীরকমভাবে, না ব্যস্তানুপাতিক হারে শেয়ার করলো। কেন না যার রোধ কম হয় সে বেশি তার মধ্যে দিয়ে প্রবাহ হয়। তোমরা অনুপাতের অঙ্ক করেছো, সেই মূলধনের অনুপাত লভ্যাংশ পায় যেটা, তো সেখানে তো সমানুপাতে হয়, মূলধন যার বেশি সে বেশি ভাগ পায়, অর্থাৎ এটা কিন্তু ব্যস্তানুপাত। সেই জন্যে কী হচ্ছে, আইএসের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাচ্ছি, সরি এখানে নিচেটা জি হবে রে, এস বাই জি, নিচেটা জি হবে, এবং ভুল হয়েছে এটা হবে এস প্লাস এটা জি, এটাও জি হবে, ভুল করেছি, এইটাই এস হবে। তাহলে মোট অনুপাত কত, না এস আর জি তাদের রোধের অনুপাত। তো আইএস কতটা কারেন্ট পাচ্ছে, এটা মোট অনুপাত কত, এস প্লাস জি, সে ভাগ পাচ্ছে কিন্তু অন্যের অনুপাতটা ওপরে গুণ হচ্ছে, অর্থাৎ আইএস ইজ ইকুয়াল টু জি বাই এস প্লাস জি ইন্টু আই, আর আইজি ইজ ইকুয়াল টু এস বাই এস প্লাস জি ইন্টু আই, অর্থাৎ গ্যালভানোমিটার পাবে এস গুণ আর শান্ট পাবে জি গুণ কার, এই আয়ের। নিচে অবশ্যই মোট রেশিওটা থাকবে এস প্লাস জি। এইটা অনেক জায়গাতেই কাজে লাগবে, এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, এবং যখন দুটো রোধের মধ্যে দিয়ে প্রবাহের বন্টন হবে তখন আমরা কিন্তু এটাই ব্যবহার করব। যদি তিনটে রোধের মধ্যে দিয়ে হয় সেরকম যখন প্রবলেম পাবো আমরা সেটা করাবো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা সার্কিট আমি প্রথমে আঁকবো। কীরকম একটা সার্কিট, না একটা ব্যাটারি আছে, এটা তারপর থেকে মনে করো একটা এদিকে গেছে সার্কিটটা, এখানে একটা রোধ আছে, তারপরে এটা গিয়ে দুটো ভাগ হয়ে গেল, এই একটা রোধ, এই একটা রোধ নিয়ে সেটা আবার ফিরে এলো ব্যাটারিতে। ব্যাটারি কিন্তু একটা অভ্যন্তরীণ রোধ আছে, আমরা বলেছিলাম যে অভ্যন্তরীণ রোধটা আঁকবো কোথায়, না ব্যাটারির পাশে এঁকে দেওয়া হয়, নিয়ম আছে এটাই, ব্যাটারির পাশে এঁকে দিলাম। অনেক সময় হয়তো পাশে না এঁকে লিখেও দেয়। এটা হচ্ছে ই কত, তো পোস্টার 24 ভোল্ট। রোধগুলো কত কত ছবিতে এঁকে নেবে, এটা 5 ওম, এটা R1 ইজ ইকুয়াল টু 5 ওম, R2টা 6 ওম, R2 ইজ ইকুয়াল টু 6 ওম, আর তোমার R3 কত, না 3 ওম, R3টা হচ্ছে 3 ওম। আমাদের যেটা চাইছে এখানে যে 5 ওমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই প্রবাহ মাত্রাটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এটাও বলে দিয়েছে আই ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ 5-এর মধ্যে দিয়ে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ মোট প্রবাহ, এটাই হচ্ছে মোট প্রবাহ। তোমাকে প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এই অভ্যন্তরীণ রোধটা কত, নাম্বার 1 আরটা কত, 1 নম্বর, তাহলে হচ্ছে 1 নম্বর বার করবে কি না আর ইজ ইকুয়াল টু কত। 2 নম্বর তাহলে বার করতে হবে তোমাকে তুল্য রোধ, আরে তুল্য রোধটাই আগে বার করতে হবে, নাহলে তো কিছু করা যাবে না। তুল্য রোধ কত, তারপরে 3 নম্বরে বার করবে তুমি কত, 3 নম্বরে বার করতে হবে যে I6 কত, 4 নম্বরে তোমাকে বার করতে হবে যে I3 কত, 5 নম্বরে তোমাকে বার করতে হবে যে V5, মানে এই দু প্রান্তে বিভব পার্থক্য কত হবে, এটা কত, আর 6 নম্বরে বার করতে হবে তোমাকে যে এই 6 ওম V6 অর 3, এই 6 বা 3 তার দু প্রান্তে বিভব পার্থক্য। 6 বা 3 কেন বললাম, না 6-এর দু প্রান্তে যা হবে 3-র দু প্রান্তে তাই হবে, কারণ তারা হচ্ছে কমন পয়েন্ট আছে এই দুটো বিন্দু। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মানে 3 দু প্রান্তে বিভব পার্থক্য এবং 6-এর দু প্রান্তে বিভব পার্থক্য। চলো আমরা প্রথমে তুল্য রোধ বার করে নেব। তুল্য রোধে আমরা কি দেখছি, না আমরা বলেছিলাম বারবার একটা পথে যেটা যাব, রাস্তায় যারা পড়বে তারা শ্রেণীতে আছে বাকি অংশের সঙ্গে। তাহলে এটা শ্রেণীতে আছে বাকি অংশের সঙ্গে, সার্কিটের বাকি অংশ কি রয়েছে,
না বাকি অংশটা দেখব। বাকি অংশ তুমি দেখো ভাগ হয়েছে, যেখানেই ভাগ হয়ে যাবে, শাখা যেখানেই বেরিয়ে যাবে, তারা সমান্তরালে আছে। অর্থাৎ এই যে ভাগ হয়ে গেল, এই দলের সঙ্গে এই দল সমান্তরালে আছে। ধারকের ক্ষেত্রেও তুমি এইরকম ধরনের আইডিয়া ছিল তোমার। তাহলে 6 আর 3 কি আছে? সমান্তরালে আছে। 6 আর 3 যদি সমান্তরালে থাকে, তাহলে এদের তুল্য রোধটা কত হবে? না 6 ওম, 6 ওম ও 3 ওমের তুল্য। বলো কত হবে? সমান্তরালে হলে কি হয়, আমরা সমান্তরালে হলে ওই 1/rp = 1/r1 + 1/r2, বা ওখানে 1/r2 / 1/r3 হবে এখানে। তো সেটা কাজ করার পরে দুটোর ক্ষেত্রে আমরা বলি যে গুণফল বাই যোগফল। ধারকের শ্রেণীতে যেটা হয়েছিল, এখানে সমান্তরালে সেটা হয়। ধারকের ক্ষেত্রে আমরা ওই সূত্রটা ব্যবহার করেছি। তাহলে তুল্য রোধ হবে 6 গণিত গুণফল কত? 6 গণিত 3/6 + 3। তাহলে কত হলো? 18/9, মানে 2 ওম হলো এটা। তাহলে এই জায়গাটা তুমি দেখো, এই জায়গাটা সরে গিয়ে তুমি ভাববে এখানে কত আছে? না এর পরিবর্তে এখানে আছে 2 ওম আছে। এটা ভাব না। তো এটা যদি 2 ওম থাকে, এরপরে তুমি বলো যে এখানে কত আছে? 5, আর এটা কত? 2। তাহলে 5 আর 2 কিসে আছে? সিরিজে আছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট = 5 + 2 = 7 ওম, 7 ওম হয়ে গেল। এরপরে আমাদের কি বলা আছে? বর্তনী মোট কারেন্ট দেওয়া আছে। তাহলে মোট কারেন্টের সেই সংহত বর্তনীতে ওমের সূত্র যেটা লিখেছিলাম, I = বলো কি ফর্মুলা ছিল? E/R, বড় হাতের বহির্রোধ প্লাস ছোট হাতের r। তো I এর মান কত? 3। এখানে চলে যাচ্ছি। I এর মান 3 অ্যাম্পিয়ার, E এর মান 24 ভোল্ট, বড় হাতের আর কত, যেটা আর ইকুইভ্যালেন্ট সেটাই হচ্ছে বড় হাতের আর, বহির্রোধ এটাই 7 + স্মল r। তাহলে এটা আমরা যদি ইকুয়েট করি তাহলে পাচ্ছি কত? না 3r = 24 - 21, 3 × 7 = 21। তাহলে আর এখানে কত হচ্ছে? 3। তাহলে আর = কত হয়ে গেল? 1 ওম। তাহলে আমরা অভ্যন্তরীণ রোধটা পেয়ে গেলাম, তুল্য রোধটা পেয়ে গেলাম। এ বলছি যে I6 আর I3 কত হবে? তো I6 বা I3 ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবে সূত্রটা? না দেখো, তুমি এইটা ব্যবহার করতে পারো যে শান্ট গ্যালভানোমিটার, যেটা তুমি শিখে এসেছো। মোট প্রবাহ কত? 3 অ্যাম্পিয়ার। ভাগ নেবে কে কে? 3 ওম আর 6 ওম, তারা ভাগ নেবে। তো I3 কত হবে? I3 কতটা ভাগ পাবে? না তার জন্য আমরা সূত্র করেছি যে I3 পাবে, নিচে হবে মোট রেশিও, মানে 3 + 6, 3 + 6, আর এখানে হবে মোট কারেন্ট কত? মোট কারেন্ট কত? না 3 অ্যাম্পিয়ার। আর ওপরে 3 হলে 3 কার ভাগটা পাবে? 3 পাবে 6-এর ভাগটা, মানে 6 গুণ পাবে, আর 6 পাবে 3 গুণ। আমরা সেই রকমই ফর্মুলা পেয়েছিলাম যে IS = G বাই, তাহলে I3 = 6/3 + 6 ইন্টু, তাহলে 6 × 3 = 9 হচ্ছে। তাহলে এটা পাবে 2 অ্যাম্পিয়ার। ও পেয়ে গেল কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে বলো I6 কত পাবে? I6 পাবে 3 এটা হবে 3/3 + 6 ইন্টু 3 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। এইগুলো হয়ে গেল। তাহলে আমাদের কারেন্টগুলো হয়ে গেল। এবার V5 বলছে, V5-এ কত ভোল্টেজ আসবে? তুমি V5-এর ভোল্টেজ তুমি 5 প্রবাহ মাত্রা ইন্টু রোধ, এখানে একটাই প্রবাহ 3 অ্যাম্পিয়ার, গোটাটা যাচ্ছে 5-এর মধ্যে, তাহলে 5 × 3 = 15। তাহলে V5 কত হবে? V5 হবে 5 × 3 = 15 ভোল্ট। আর এরা কত পাবে? V6 বা V3, অর্থাৎ এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? তুমি দু রকমভাবে করতে পারো। এদের তুল্য রোধ কত পেয়েছি বলো তো? তুল্য রোধ তো পেয়েছি 2 ওম। তাহলে এরা হটে গিয়ে সেখানে কি আছে? 2 ওম আছে। তা 2 ওমের মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে? না 3 অ্যাম্পিয়ারই যাচ্ছে। তাহলে 3 × 2 কত হবে? 6। এটাও হবে, এটা হবে 6 ভোল্ট, এটা হবে 6 ভোল্ট। তো এখানে আবার এইটা ভাবতে পারো যে I3-র মধ্যে দিয়ে কত কারেন্ট গেছিলো মনে পড়ছে? 2 অ্যাম্পিয়ার গেছিলো। তাহলে 2 অ্যাম্পিয়ার × 3 করলেও 6 হবে।
আবার R2 এর মধ্যে দিয়ে কত গেছিলো 1 অ্যাম্পিয়ার, 6 গুণিত 1 করলেও 6 ভোল্ট হচ্ছে। আবার যদি বলে মোট রোধের মধ্যে দিয়ে মোট কারেন্ট 3 গেছে, তার 3 গুণিত 6 সেটাও হবে। তুমি যে কোনো একটা সূত্র তুমি অ্যাপ্লাই করে এখানে তুমি করতে পারো। আমরা এখানে করলাম 3 ওহমের মধ্যে দিয়ে গেছে 2 অ্যাম্পিয়ার, এটা 6 ভোল্ট। তাহলে বলো তো ভোল্টেজ মোট কত দাঁড়ালো, এখানে 15 ভোল্ট আর এখানে 6, 15 আর 6 কত হয় 21 ভোল্ট। তাহলে এটা ব্যাটারিটা কত ভোল্টের বলো তো, 24 ভোল্টের ব্যাটারিতে। কবে কত পেলে আউটপুটে, বাইরের বর্তনীতে কত পেলে তুমি, এই দুটো বিন্দুর মধ্যে তুমি পেলে কত না, এই দুটো বিন্দুর মধ্যে পেলে তুমি 21 ভোল্ট। তাহলে 3 ভোল্ট কোথায় গেছে, 3 ভোল্ট খেয়ে গেছে। এখানে কি ভোল্ট বলেছিলাম, ওটাকে লস্ট ভোল্ট বলেছিলাম, নষ্ট হয়ে গেছে এই ভোল্টেজটা। কত ভোল্ট সেটা, 3 ভোল্ট। কোথায় হয়েছে না, আর এর মানটা আমরা কত বেরোলো রে, আর এর মানটা 2 ওহম বেরিয়েছিল নাকি আর এর মানটা, হ্যাঁ না আর এর মানটা তো এখানে বেরিয়েছিল, কোথায় করলাম যেন, এখানে 1 ওহম বেরিয়েছিল, আর এর মানটা 1 ওহম বেরিয়েছে, এখানে 2 লিখে দিয়েছি, ভুল করেছি, এটা 1 ওহম। তাহলে 1 গুণিত 3, ওর মধ্যে দিয়ে কারেন্ট কত গেছে, 3 ওহম গেছে। আমরা সেই যখন ওখানে পড়েছিলাম ওই ভিডিওটা দেখবে একবার, যে এই রোধের মধ্যে দিয়ে এই দিকে কারেন্ট আসে 3 ওহম, 3 অ্যাম্পিয়ার 1-এর মধ্যে দিয়ে, তাহলে এদিকে কারেন্ট গেলে এদিকটা প্লাস হয়, এদিকটা মাইনাস হয়। তাহলে কত, 3 1 3 ভোল্ট হবে এখানে, কিন্তু এদিকটা প্লাস এদিকটা মাইনাস, ব্যাটারি কাছে এদিকটা মাইনাস এদিকটা প্লাস, তাহলে বিয়োগ হয়ে গিয়ে কত হবে, বাইরে আমি 21 ভোল্টই কিন্তু পাবো। ঠিক আছে, নেক্সট আমরা আবার একটা অঙ্ক দেখব। দেখলাম এখন কোথায়, আচ্ছা এরপরে একটা প্রবলেম আছে, এই 6 আর 16 দাগে আছে এটা, 8 ওহম, 20 ওহম আর 40 ওহম, এদেরকে কীভাবে রাখা হয়েছে, তিনটেকে সমান্তরাল সমবায়ে রাখা হয়েছে। তাহলে আমি 3টে রো দেখে নিলাম, একটা হচ্ছে 8 ওহম, একটা হচ্ছে 20 ওহম, আর একটা হচ্ছে কত না 40 ওহম। 8, 20 ওহম আর 40 ওহম প্যারালালে যা লাগানো আছে। এইটাকে একটা কোষ 2.1 ভোল্ট 2.1 ভোল্ট 2.1 ইজ ইকুয়াল টু 2.1 ভোল্ট একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে। আর বলছে ক্ষুদ্রতম রোধটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বলছে 0.25, ক্ষুদ্রতম কি 8, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা I8 ইজ ইকুয়াল টু বলে দিয়েছে কত না 0.25 অ্যাম্পিয়ার, 0.25 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তোমাকে বের করতে হবে যে অভ্যন্তরীণ রোধ কত, এর অভ্যন্তরীণ রোধ কত। আমি যদি আরও বলি যে বাকি রোধগুলোর মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে সেটা বের করা যাবে। এখানে অভ্যন্তরীণ রোধটা আমরা এখানে ছবি এঁকে দিলাম, এটা ছোটো হাতের আর ধরে নিলাম, এটা বার করতে হবে। 1 নম্বর কী বার করতে হবে না, আর ইজ ইকুয়াল টু কত। 2 নম্বর আমরা জানতে চাইছি আরও যে I20 কত হবে, আবার 3 নম্বর জানতে চাইছি I40 কত হবে। এটা এখন এখানে তুমি দেখো প্রথমেই হচ্ছে যে তুল্য রোধ বার করতে হবে। 3টের ক্ষেত্রে কিন্তু ওই গুণফল বাই যোগফল চলবে না, যখন ওই 2-এর বেশি হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমাকে এই তুল্য রোধটা বহির্রোধ এই 3টেই আছে, আর কোনো রোধ নেই। তাহলে 1/RP ইজ ইকুয়াল টু 1/8 প্লাস 1/20 প্লাস 1/40। তো এখানটায় দেখো 1/RP ইজ ইকুয়াল টু তোমার 20, 40 আর 8-এর 40ই লসাগু হবে 5 প্লাস 2 প্লাস 1। তাহলে RP ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 40 ডিভাইডেড বাই 7, 8, তাহলে এটা হয়ে গেল 5 ওহম হয়ে গেল তোমার
তুল্য রোধ বর্তনীটার। এরপরে আমাদের যেটা জানতে হবে যে বর্তনী মোট কারেন্ট তো জানা নেই, তুল্য রোধ না হয় বার করা হয়ে গেল, কিন্তু মোট কারেন্ট জানা নাই। কি করে বেরোবে বলো মোট প্রবাহ? আমার শুধু জানা আছে এইটার মধ্যে দিয়ে কারেন্ট। আমরা শান্ট গ্যালভানোমিটার শিখেছি বটে, তবে সেখানে কিন্তু দুটো রোধের জন্যে, সেখানে 3টে রোধ কিন্তু ছিল না। এটা একটু ভাবতে পারবে এরকমভাবে যে 8-এর দু প্রান্তে বিভব পার্থক্য তো বেরিয়ে যাবে। 8-এর দু প্রান্তে বিভব পার্থক্য কী করে বেরোবে না, 8-এর সঙ্গে কারেন্টটা গুণ করে দেবো, I8 গুণ করে দেবো। ওই যে বিভব পার্থক্যটা হবে সেটা এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে, সেটা এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে, এইটা আর এইটার মধ্যে বিভব পার্থক্য হবে। আর এই দুটোর মধ্যে বিভব পার্থক্য যেটা হবে সেটা 20-র একরসেও তাই, 40-এর দু প্রান্তে বিভব পার্থক্য সেই একই হবে। তাহলে আমাদের বার করতে হবে ভি, বার করছি ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে না I8 ইন্টু 8। I8-এর মান কত বলেছে 0.25 ইন্টু 8 কত হবে 2 হবে। ভি ইজ ইকুয়াল টু কত 2 ভোল্ট। ভি ইজ ইকুয়াল টু 2 ভোল্ট। ভি যদি 2 ভোল্ট হয় তাহলে আমি বলবো যে 8-এর দু প্রান্তেও 2 ভোল্ট, 20-র দু প্রান্তেও 2 ভোল্ট, 40-এর দু প্রান্তেও 2 ভোল্ট। তাহলে I20 কত হবে না, তুমি বার করতে পারবে I20, এই যে এখানে লিখেছি, লেখা আছে আমার, I20টা কত হবে না I20 হবে তোমার ভি কত না ভি হচ্ছে 20, ভি হচ্ছে 2 ভোল্ট, 2 ডিভাইডেড বাই 20 সমান হবে 0.1। I40 কত হবে না, এটাও 2/40 মানে 0.05 হবে, এই কারেন্টটা হবে। তাহলে 3টে নিয়ে মোট কারেন্ট কত হচ্ছে বলো তো? 3টেতে মোট কারেন্ট আসছে তোমার, 3টেকে যদি যোগ করে দিই তাহলে মোট কারেন্ট I ইজ ইকুয়াল টু, এখানে I ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারবে মোট কারেন্ট I ইজ ইকুয়াল টু 0.25 প্লাস 0.1 প্লাস, এদিকে দেখা যাচ্ছে না, I ইজ ইকুয়াল টু হবে 0.25 প্লাস 0.1 প্লাস 0.05। তাহলে I কত হয়ে গেল না 3, 5, 10 হয়ে যাচ্ছে এখানটায়, 1, 2, 3, 4, 0.4, 25, 5, 30 আর 10, 40, 0.40 অ্যাম্পিয়ার মোট কারেন্ট হয়ে গেল। মোট কারেন্ট যখন পেয়ে গেছো তুমি তখন একটা কাজ করতে পারবে, দেখো মোট কারেন্ট যখন পেয়েছো তুমি এরপরে সেই সম্পূর্ণ বর্তনীতে ওমের সূত্র I ইজ ইকুয়াল টু E বাই R প্লাস স্মল r। I কত না 0.4, E কত দিয়েছে না 2.1, 8টা তুল্য রোধ কত পেয়েছিলাম 5 প্লাস স্মল r বের করতে হবে। এটা ইমপ্লাইজ দ্যাট আমাদের হবে 0.4R ইজ ইকুয়াল টু 2.1 মাইনাস 2, 4, 5, 20 মাইনাস 2, তাহলে R ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0.1 বাই 0.4 একের 4, 0.25 ওম। এটা বেরিয়ে গেল, আমাদের অভ্যন্তরীণ রোধটা বেরিয়ে গেল। তাহলে আমরা এখানে I20, I40 3টে রোধের ক্ষেত্রে যেটা মনে রাখার দরকার এখানে, যে 3টে বা 4টে, 2-এর বেশি যখনই রোধ হয়ে যাবে তখন তাদের মধ্যে প্রবাহ মাত্রার যে বন্টনটা হবে সেই বন্টনটা বের করতে গেলে শান্ট গ্যালভানোমিটার কিন্তু চলবে না। সেখানে কি করতে হবে না, এই সমবায়ের দুটো প্রান্তের বিভব পার্থক্য যে কোনোভাবেই হোক বের করতে হবে। যদি সেখানে মোট প্রবাহটা দেওয়া থাকে তাহলে তুল্য রোধ দিয়ে গুণ করে দেবো, বিভব পার্থক্য পেয়ে যাব। তখন আমি 4টে 5টে যা রোধ থাকবে তাদের মধ্যে দিয়ে সব প্রবাহ মাত্রাগুলো বার করতে পারবো না, প্রত্যেকের বিভব পার্থক্যকে তাদের নিজের নিজের রোধ দিয়ে ভাগ করব আর নিজের মধ্যে দিয়ে কারেন্ট পেয়ে যাব। বেশ, এরপরে ছায়ার বইয়ের আবার একটা অঙ্ক, 25-এর অঙ্ক।
25-এর অঙ্কতে কি আছে না, আবার একটি ব্যাটারি আছে, সেল একটা, এর তড়িৎচালক বল E বলে দিয়েছে 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট এখানে, এবং এর অভ্যন্তরীণ রোধ আছে একটা। আর বাইরের রোধটা আগে ছিল কি না সমান্তরালে ছিল, এখন কি না বাইরে 3টে রোধ আছে শ্রেণীতে, 1 2 3টে রোধ কত কত না 1 ওম, 2 ওম আর 10 ওম। আর শ্রেণীতে রাখা আছে রোধগুলির প্রান্তীয় বিভব নষ্ট ভোল্ট, যেটা বের করতে হবে রোধগুলোর প্রান্তীয় বিভব পার্থক্য। মানে হচ্ছে যে ওই V1 কত 1-এর 2 প্রান্তে, 2 নম্বর V2 কত, 3 নম্বর হচ্ছে V10 কত, এটা বার করতে হবে। আর 4 নম্বর হচ্ছে লস্ট ভোল্ট কত, লস্ট ভোল্ট মানে হচ্ছে IR-টা বার করতে হবে আমাকে, I×R-টাই লস্ট ভোল্ট হয়, এটাও বের করতে হবে। অভ্যন্তরীণ রোধটা দিয়ে দিয়েছে, ছোটো হাতের আটটাও দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 2 ওমের রোধ, একটু বেশি হয়ে গেছে, এত বড় বেশি রোধ হয় না অভ্যন্তরীণ রোধ। যাই হোক, তাহলে আমরা এই যে বিভব পার্থক্যগুলো বের করবো কী করে না, কারেন্টটা চাই। তো কারেন্টটা তো সহজেই বেরিয়ে যাবে, কারণ তুল্য রোধ কত, এই 3টে রোধ কত হবে বলো, সে নিতে আছে 10 2 12 1 13, এটা হয়ে গেল 13 ওম তুল্য রোধ, বহির্রোধ এটা। তাহলে I= তুমি কি লিখবে না E/R প্লাস ছোটো হাতের r, তাহলে I= E এর ভ্যালু কত 1.5, আর এটা কত 13 প্লাস অভ্যন্তরীণ রোধ 2 15, তাহলে এটা কত হয়ে গেল 0.1 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টটা। তো 0.1 যদি কারেন্ট হয়, এরপর বলো V1 কত হবে, 1-এর মধ্যে দিয়ে বিভব পার্থক্য কত হবে না, কারেন্টটা টোটালটাই তো 1-এর মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাই 2-এর মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাই 4-এর মধ্যে 10-এর মধ্যে দিয়ে যাচ্ছে, শ্রেণীতে সবার মধ্যে দিয়ে প্রবাহ একই যাবে, একই রাস্তা। তাহলে V1 কত হবে না IR 0.1 × 1 সমান 0.1 ভোল্ট। 2-এর মধ্যে দিয়ে কত যাবে, 2 প্রান্ত বিভব পার্থক্য কত হবে 0.1 × 2 0.2 ভোল্ট। এর মধ্যে দিয়ে কত হবে 0.1 × 10 সমান 1 ভোল্ট। তাহলে আমি মোট ভোল্টেজ কত পেলাম বলো তো, 0.1 0.2 আর 1, তাহলে 1 যোগ করলে 1.3 হচ্ছে, কত পেলাম আমরা 1.3। তারপরে এই দুটো বিন্দুর মধ্যে কোষের 2 প্রান্তে হোক বা বহিরোধের 2 প্রান্তে হোক বিভব পার্থক্য, যেটা আমরা সেই V= বলি, V=E+IR এই কথাটা বলি, তো সেই ভিটা কত না, এই ভিটাই হচ্ছে কিন্তু এই যে যোগ করে যেটা পেলাম এটাই হচ্ছে ভি। তো ভিটা দেখো E+IR এর সঙ্গে E-IR এর সঙ্গে কিন্তু সমান হতে হবে। তুমি দেখো IR-টা লস্ট ভোল্ট বলেছি, বার করতে হবে আমাকে, I×R-টা হচ্ছে লস্ট ভোল্ট, তাহলে I এর মান কত 0.1 × 2 সমান 0.2 ভোল্ট। তুমি দেখো এই 0.2 আর 1.3 ছিল, এখানে যোগ করে কত হয়েছিল 1.3 ছিল, এটা যোগ করে দাও, দেখো 1.5 তড়িৎচালক বলটা পেয়ে গেলাম। তড়িৎচালক বলটা বিভব পার্থক্য থেকে কম হয়, কতটা কম হয় না, লস্ট ভোল্ট যতটা হয় ততটাই কম হয়। তো আমি বাইরের বর্তনীতে বিভব পার্থক্য মোট কত পাচ্ছি 1.3 ভোল্ট পাচ্ছি, লস্ট কতটা করে গেছে ভিতরে 2.2 ভোল্ট করে গেছে, তাহলে তড়িৎচালক বল কত হবে 1.3 আর 0.2 যোগ করে 1.5 ভোল্ট। আচ্ছা, এরপরে ছায়ার বইয়ে 11 দাগের একটা অঙ্ক আছে, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে এইচএসে, 11 দাগের অঙ্ক কীরকম বলেছে যে 3টে সমান্তরালভাবে যুক্ত 3টে শাখা বা 3টে রোধ আছে, সমান্তরালভাবে যুক্ত আছে তারা, 1 2 3টে। এখানে মোট প্রবাহ যাচ্ছে বলেছে 5 অ্যাম্পিয়ার মোট প্রবাহ যাচ্ছে। তো বলছে এইগুলো কী করে কত করে তারা ভাগ পাবে।
অ্যাকচুয়ালি দেখো এখানে কিন্তু সরাসরি রোধগুলো বলেনি, এটার একটা অন্যরকম ইয়ে হচ্ছে যে রোধগুলো কিন্তু বলেনি। এটা R1, এটা R2, এটা R3, এইটা এদের কোন জিনিসটা একই হয়? বিভব পার্থক্যটা একই হয় সমান্তরালে। তাহলে বিভব পার্থক্য যদি একই হয়, আমরা জানি I ইজ ইকুয়াল টু কী হয় না V/R, I ইজ ইকুয়াল টু V/R। তাহলে আমরা বলতে পারি যে I1 ইজ টু I2, এটা সিম্পল একটা অন্যরকম মেথড, I2 ইজ টু I3, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/R1 ইজ টু 1/R2 ইজ টু 1/R3। এই মেথডটা সব থেকে সহজ হবে। তো R1, R2, R3 তো বলেনি সরাসরি, কিন্তু কি বলে দিয়েছে না যে তার তিনটে তার যে ব্যবহার করা হয়েছে, তিনটে তার তিনটে রোধ, সেই তিনটে তারের দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 আর ব্যাসের অনুপাত 3:4:5। দেখো ব্যাসের অনুপাত 3:4:5 হলে ব্যাসার্ধের অনুপাতও কিন্তু 3:4:5 হবে। তো আমরা এখানে এক কাজ করব যে R1, R2 আর R3 যদি বার করি, তাহলে আমরা এখানে এবার এখানে কি করেছে না R1, R2, R3 সরাসরি বলে দেয়নি, কিন্তু তিনটে যে তার ব্যবহার করা আছে তাদের দৈর্ঘ্যগুলো বলে দিচ্ছি। L1 ইজ টু, এখানটাই করি, আচ্ছা এখানে পরে মুছে দেবো, L1 ইজ টু L2 ইজ টু L3 ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 2:3:4, 2:3:4 তারগুলো দৈর্ঘ্য। আর তারগুলো ব্যাসের অনুপাত, ব্যাসের মানে ব্যাসার্ধের অনুপাত একই হবে, R1 ইজ টু R2 ইজ টু R3। এটা কত দিয়েছে না 3:4:5, 3:4:5। তো এই যে রেশিওটা দিয়েছে, তা তারের এই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর রোধটা নির্ভর করে। তাহলে তুমি বলতে পারবে দেখো যে R ইজ ইকুয়াল টু, আমরা কী লিখি, রোধ ইজ ইকুয়াল টু রো ইন্টু L/A, রো ইন্টু L/A, রো ইন্টু L/A, এটা লেখা হয়। এ মানে কি πr², এটা মুছে দিয়ে লিখে নিলাম πr²। তাহলে বলো তো 1/r কত হয়, কারণ আমার রেশিওতে 1/r আছে না, 1/r ইজ ইকুয়াল টু কত হবে না πr²/ρl, πr²/ρ ইন্টু এল। তো রোটা ধ্রুবক, পাইটা ধ্রুবক, R²/L এই ফরম্যাটে হবে। তাহলে 1/R1 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো R1²/L1, আর R1², 1/R1 জায়গায় আমি নেক্সট থার্ডের মুছে দিচ্ছি, আমি এখানটা মুছে দিয়ে আমি লিখবো এরপরে, এবার মুছে দিয়ে এখানে লিখব যে 1/R1 জায়গায় লিখব পাই R1²/L1 ইজ টু R2²/L2 ইজ টু R3²/L3, এটা লিখব। নেক্সট আমরা কি করব না রেশিওগুলো দেখে নিই এরপরে একবার, যে আমাদের এল এর রেশিওটা বলেছিলাম, আগে লিখেছিলাম দেখো যে 2:3:4 ইজ টু এইটা 2:3, তাহলে এটা 2L, এটা 3L, এটা 4L। আর ব্যাসার্ধের ও রেশিওগুলো 3:4:5। 3 যদি দেয় তাহলে 9R², 4 মানে 16R², আর 5 আছে তাহলে 25R²। তুমি দেখো R²গুলো সব বাদ গেলো, এলগুলো বাদ গেল। এখন 9/2, 16/3, 25/4 আছে। তো আমি এখানে 2, 3, 4-এর লসাগু কত হবে 12 দিয়ে আমি যদি গুণ করে দিই এটাকে, তাহলে এটা 6 দিয়ে গুণ হবে 9কে, 12 গুণ করলে 2 ভাগ বা 6 হবে, 6 9 54 ইজ টু এখানে 12 আছে, 4 4 16 64 ইজ টু এটা 4 ভাগ আছে, 3 25 75। আচ্ছা, এই রেশিওতে কারেন্টটা ভাগ হবে। এরপর আর কিছুই নয়, তুমি যখন এই রোধের রেশিওটা বার করে নিয়েছো, আর তুমি জানো আগেই তো করে নিয়েছো যে কারেন্টগুলো কীরকমভাবে ভাগ পায় না তাদের রোধের ব্যস্তানুপাতিকে ভাগ পায়। যার কম রোধ সে বেশি পায়, যার বেশি রোধ সে কম ভাগ পাবে, অর্থাৎ ব্যস্তানুপাতে তারা
ভাগ পাবে এবং সেই ব্যস্তানুপাতটা 1/r1, 1/r2, 1/r3, এই 1/r1, 1/r2, 1/r3 আবার কী করে পাওয়া গেল আমরা আগে দেখিয়েছি। সেইভাবে রেশিওটা যেমন হয়ে গেছে, এরপরে তুমি কোনো অসুবিধা নেই। এরপরে তুমি একটা কাজ করবে, দেখবে উত্তর সবই এসে যাবে যে I1 = কত হবে না, সে কতটা ভাগ পাবে 54, তার ভাগ হচ্ছে 54, আর মোট রেশিও এটা তিনটে যোগ করলে কত, 4 4 8 আর 5 13, 3 6 5 11, 7 8 এরকম 19, 193। হ্যাঁ, 193 মোট রেশিও, ও ভাগ পাচ্ছে 54 ভাগ পাচ্ছে তার, ইন্টু মোট কারেন্ট কত 5, এটা যেটা বেরোবে তুমি করে নেবে ক্যালকুলেশন। সিমিলারলি I2 কত হবে, I2 হবে 64/193 গণিত 5, এটা করে নেবে অত অ্যাম্পিয়ার। সিমিলারলি I3টাও হবে তাই, I3 হবে 75/193 গণিত 5, এত অ্যাম্পিয়ার করে করে সব কারেন্টগুলো ভাগ পাবে তারা। ব্যাস, এরপরে আমরা একটা অঙ্ক দেব, তোমরা সেটা করবে বাড়িতে, যে এই রকম সার্কিটটা দেখো, 10 ভোল্টের ব্যাটারি, তড়িৎচালক বল E = 10 ভোল্ট, একটা অভ্যন্তরীণ রোধ আছে অভ্যন্তরীণ রোধটা এঁকে নিলাম এখানে, এটা ছোট হাতের R, এটারও মান দিয়ে দিয়েছে, ছোট হাতের R = 0.6 ওহম, এটা দিয়ে দিয়েছে। তারপরে এই সার্কিটটা এখানে এইরকমভাবে গেছে, যে এখানে একটা রোধ আছে শ্রেণীতে কত না, এটা 2 ওহম আছে, তারপরে এইটা আবার দুটো ভাগে ভাগ হয়েছে, এখানে আছে 6 ওহম, এটাই আছে 4 ওহম, এটা 6 ওহম, 6টা নিচে লিখি, এটা 6 ওহম, এটা হচ্ছে 4 ওহম, আর তারপরে এটা যুক্ত হয়ে আবার একটা রোধ এখান থেকে বেরিয়ে গেছে, এটা হচ্ছে 10 ওহমের রোধ নিয়ে এটা যোগ হয়ে গেছে। তোমাকে বের করতে হবে যেগুলো, সেগুলো হচ্ছে যে 1 নম্বর, দেখো বের করবে 1 নম্বর, নিচে লিখি 1 নম্বর তুমি বের করবে তুল্য রোধ, বহির্বর্তনীর তুল্য রোধ, অভ্যন্তরীণটা বাদ দিয়ে তুল্য রোধ বার করতে হবে। 2 নম্বর তুমি বার করবে যে I2 কত, I2 মানে 2 এর মধ্যে দিয়ে কারেন্ট, 2 এর মধ্যে দিয়ে যেটা হবে সেটাই 10-এর মধ্যে দিয়ে হবে, কারণ এখানে তো ভাগ হয়ে আবার যোগ হয়ে গেছে, I2/10 লিখে দিলাম ওই জন্যে। 3 নম্বর তোমাকে বার করতে হবে I6 কত, 4 নম্বর তোমাকে বার করতে হবে I4 কত। আচ্ছা, তারপরে তোমাকে 5 নম্বর তোমাকে বার করতে হবে যে V10 কত, 10-এর দু প্রান্তে বিভব পার্থক্য কত, এটা কত হবে। 6 নম্বরে তুমি বার করবে যে V2 কত। 7 নম্বরে তুমি বার করবে যে V6/4 কত, কারণ 6-এ দু প্রান্তে যা হবে 4-এর দু প্রান্তে বিভব পার্থক্য তাই হবে। আর 8 নম্বর তুমি বার করবে লস্ট ভোল্ট কত হয়েছে, লস্ট ভোল্ট কত হয়েছে। এই এতগুলো জিনিসকে তোমাকে বের করতে হবে। অ্যান্সারগুলো লিখছি না, তুমি অঙ্কটা করে তোমরা পোস্ট করবে, আমি দেখে নেব। আচ্ছা, অ্যান্সার তবু একটা পাশে লিখে দিচ্ছি, অ্যান্সারটা একটু লিখে দিলে হয়তো কিছুটা সুবিধা হবে কয়েকটার। অ্যান্সার হচ্ছে তুল্য রোধ 1 নম্বরের হচ্ছে যেটা আছে তুল্য রোধটা বেরোবে 14.4 ওহম। মোট কারেন্ট দিইনি বোধহয়, মোট কারেন্ট এখানে অ্যান্সার দেওয়া রয়েছে একটা 1 নম্বরে, এটা একের এ করে দিলাম, তাহলে 1-এর এ মোট প্রবাহ I = আছে
0.67 অ্যাম্পিয়ার। আর তোমার আছে তাহলে এইটাই এই আই যেটা হবে, আমি তো বলেছি ওখানে যে I2 অথবা 10, অর্থাৎ দুইয়েরই বলতে পারি এটাকে। এটা দুইয়ের দাগে এ বলার দরকার নাই, দুইয়ের দাগের মানে I2/10, I2-এ যাওয়া হবে, I10-এ তাই হবে। এটা যেটা বেরোলো এটা 0.67 বেরোবে। আর I6-এর অ্যান্সার হবে, I6 চেয়েছি তারপরে বোধ হয় সম্ভবত, হ্যাঁ I6-এর অ্যান্সার হবে, I6-এর অ্যান্সার হবে তোমার দিয়েছে কত, 0.268, 0.268 অ্যাম্পিয়ার এটা দিয়েছে। আর তোমার কি দিয়েছে না, 10 ওহমের দু প্রান্তে ভি কয়ের দাগে আছে, আর 5-এর দাগে আছে, বাকিগুলো তো আমি নিজে নিজে দিয়েছি। V10 বইয়েতে দেওয়া আছে, এটা V10 কত বেরিয়েছে না 6.7 ভোল্ট বেরোবে V10। আর কি দিয়েছে, হ্যাঁ 6-এর দু প্রান্তে বিভব পার্থক্য কোথায় দিয়েছিলাম, হ্যাঁ 7-এরতে দিয়েছিলাম, 7-এ দিয়েছিলাম যে V6/4, এটার অ্যান্সার দেওয়া আছে 1.584 ভোল্ট। আর 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা দিয়েছিলাম I4, হ্যাঁ 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা দিয়েছিলাম কত দাগে, 4-এর দাগের আছে, ওটা 4-এর দাগের আছে। I4 এখানে দেওয়া আছে 0.402 অ্যাম্পিয়ার, 0.402 অ্যাম্পিয়ার। এই কাজগুলো তাহলে করবে, এই কাজগুলো করবে, নিয়ে আমাকে পাঠাবে এটাকে।